হ্যালো, ওয়েলকাম টু রাঙ্গামাটি। আমরা চলে আসলাম রাঙ্গামাটিতে। আমরা সবাই ভোর ভোর চলে আসলাম রাঙ্গামাটি ট্রলার ঘাটে। আমরা এখন সবাই এখানে ট্রলারের জন্য অপেক্ষা করতেছি। ট্রলার আসলে আমরা সবাই ওপারে যাব। ওখানে একটা লেক রয়েছে, লেকের পাড়ে আদিবাসীদের একটা হোটেল রয়েছে, খাবারের একটা হোটেল। আমরা সবাই আগে ওখানে যাব, ওখানে গিয়ে সকালের নাস্তা করব। এরপর আমরা বাকি চারিদিক ঘুরে ঘুরে দেখবো। সবাই আমাদের সাথে থাকেন। একটু পরেই আমাদের ট্রলার চলে আসবে। আমরা সবাই ট্রলার উঠে কিন্তু ওপারে চলে যাব। হ্যাঁ, আমাদের ট্রলার চলে আসে, আমরা সবাই ট্রলার উঠে পড়লাম। এখন আমাদের হোটেলটা খুঁজতে হবে, আদিবাসীদের খাবার হোটেল। আমরা সবাই কিন্তু ওখানে রওনা দিচ্ছি। আপনারা সবাই দেখতে থাকুন এবং যেতে যেতে আমরা কিন্তু খুব ভালো ভালো দৃশ্যগুলা কেমন রেকর্ড করব, সবাই দেখবেন। এই যে দেখেন খুব সুন্দর সুন্দর দৃশ্যগুলা, মানে এগুলোর দিকে তাকিয়ে থাকতেই মনটা একেবারে শান্ত হয়ে যায়। খুব মনোরম একটা দৃশ্য, সকাল সকাল নদী, পাশে গাছ, উপরে আকাশ, মানে দৃশ্যটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। দেখেন খুব ভালো একটা দৃশ্য অনুভব করতেছি। দেখেন আমাদের সাথে কিন্তু অনেক মানুষ আসতেছে, আমাদের ট্রলারে কিন্তু অনেকজন আছে, পিছনে কিন্তু অনেকগুলো ট্রলার রয়েছে। সবাই কিন্তু সেই আদিবাসীদের হোটেলের উদ্দেশ্যে কিন্তু রওনা দিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা আদিবাসীদের হোটেলে পৌঁছে যাব। ওখানে তাদের খাবার টেস্ট করব, লাইফে প্রথম আদিবাসীদের খাবার টেস্ট করব, দেখি কেমন হয়। ওই যে দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে, ব্রিজটা হয়তো কাছে গেলে আর বেশি ফিল পেতাম, বাট দূর থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমরা কিন্তু অনেকটা চলে এসেছি আদিবাসীদের হোটেলে, প্রায় কাছাকাছি চলে এসেছি। হয়তো একটু পরে আমরা আদিবাসীদের হোটেলে দেখা পাবো। অনেক দূর কিন্তু, এখানে নদীগুলো অনেক ছোট ছোট হলেও কিন্তু অনেকগুলো দ্বীপ, ছোট ছোট দ্বীপ আছে। চারিদিকে সব পাহাড় আর মাঝে মাঝে ছোট ছোট দ্বীপ, অনেক সুন্দর। শেষ কথা হচ্ছে আপনার সিনারিগুলো অনেক সুন্দর দেখা যায়, মন মুগ্ধ করার মতো। সকালবেলার দৃশ্যগুলো অনেক সুন্দর। এই যে দেখেন, এই দৃশ্যগুলো কিন্তু দূর থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখানে কিন্তু ওই যে ছোট ছোট যে ভবনগুলো দেখা যাচ্ছে, এটাকে হয়তো রাঙ্গামাটি শহরের ভবনগুলো দেখা যাচ্ছে দূর থেকে। এখানে কিন্তু অনেক দূরে কিছু একটা দেখা যাচ্ছে, হয়তো আমাদের সেই আদিবাসীদের হোটেল আমাদের কাছাকাছি চলে এসেছে হয়তো। আমরা কিন্তু এখানে কেউ তাদের হোটেল চিনি না, শুধুমাত্র আমাদের যারা আমাদেরকে গাইড দিয়ে নিয়েছে তারাই চিনি। এখন আমরা কিছু চিনি না, দেখি আর কতদূর যেতে হয় তাদের হোটেল পাওয়ার জন্য। আচ্ছা, হোটেল দেখতে দেখতে আমরা আমাদের দৃশ্যগুলো উপভোগ করে ফেলি। হোটেল আসলে আমরা শীঘ্রই দেখতে পাবো। ও, আমরা পেয়ে গেছি, সেই আমাদের হোটেলের ঠিকানা পেয়ে গেছি। আমরা এখানে নামতেছি, বাট এখানেও কিন্তু হোটেল না, একটু পায়ে হেঁটে সামনে যেতে হবে। আমরা এখন সবাই নামতেছি। এখানে একটু সামনে কিন্তু আদিবাসীদের হোটেল রয়েছে। আমরা এখান থেকে নেমে একটু সামনে পায়ে হেঁটে যেতে হবে, তারপরে কিন্তু আমরা হোটেলটা পাবো। হোটেলটার প্রতি কিন্তু আমার আকর্ষণটা মানে ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, যে তাদের খাবারটা আসলে কেমন হবে, যে আমাদের মতো খাবার হবে নাকি তাদের খাবারটা সম্পূর্ণ আলাদা হবে। মানে একটা কিউরিওসিটি তৈরি হয়ে গেছে। যাই হোক, দেখেই কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে তাদের খাবারটা কেমন, তাদের খাবারটাকে আমরা আসলে খেতে পারবো কিনা। তো সাথে থাকেন, একটু পায়ে হেঁটে যেতে হবে। আমরা রওনা দিচ্ছি ওখানে। এই যে সবাই নামতেছে, এই যে আমরা রওনা দিচ্ছি। আমাদের সাথে কিন্তু অনেক মানুষ আসছে, অনেকেই কিন্তু আদিবাসীদের খাবার টেস্ট করার জন্য। অনেক ভিড় কিন্তু। আমাদের পিছনে কিন্তু অনেকগুলো ট্রলার ছিল, আমাদের ট্রলারে প্রায় 50 জনের মতো যাত্রী ছিল। সবাই কিন্তু আমরা এখানে নামছি, এখন পায়ে হেঁটে সামনে যাচ্ছি। দেখেন সবাই ভিডিও পিকচার নিয়ে ব্যস্ত, আমি একটু ব্রেক করলাম, লাইফ টাইম ব্লগ করতেছে। খারাপ হবে জানি, তবু কষ্ট করে দেখিয়েন। লাইফ টাইম তো একটু সারা দিলে হয়তো সেকেন্ড ডাউন করতে আশ্বাস পাবো। তো সবাই পায়ে হেঁটে যাচ্ছি, আর এখানে কাদাগুলো অনেক নরম। পায়ে জুতার অবস্থা মানে পুরা, জুতার ওজন একটা জুতার ওজন 5-6 কেজি হয়ে যাবে। মানে কাদা মাটি তো, পানির পাশের মাটিগুলো, তবে পাহাড়ের পাশের মাটিগুলো কিন্তু অনেক শক্ত হয়, পাথরের মতো শক্ত হয়। তো এখানে দেখেন সবাইকে তাবলিকে যাচ্ছে এমন একটা দেখাচ্ছে, যাই দুষ্টামি করলাম। অনেক মানুষ। যাই হোক, আমরা আস্তে আস্তে সামনে এগিয়ে যাচ্ছি। আমাদের সাথে কিন্তু আমাদের ফ্রেন্ড সার্কেল রয়েছে। আমরা একটা টিমের মাধ্যমে আসছি, অনেকে অনেক জায়গা থেকে আসছে। আর আমাদের সাথে আমরা 5 জন ছিলাম, আমাদের বন্ধু বান্ধব সবাই 5 জন। সবাই হাঁটতেছি। এখানে কিন্তু দৃশ্যগুলো আমার কাছে অনেক ভালো লাগতেছে, ভালো একটা ফিল পাচ্ছি। মনে হচ্ছে অনেকদিন হাঁটতে হবে এখনো ভিতরে, পাহাড়ের উপরে তাদের খাবারের হোটেলটা, পাহাড়ের ভিতরে হয়তো বা এখনো দেখা পাই নাই। হাঁটতেছি,
আর কতক্ষণ লাগবে হাঁটতে হাঁটতে পায়ের অবস্থা। এও পাইছি। ওই যে তাদের হোটেল দেখা যাচ্ছে, এখন ওদিকে উঠতেছি। এটা পাহাড়ের উপরেই একটু উঁচু একটা ঝর্ণা আছে, ওটা যাই হোক একটু পরে ওটাতে ওঠার চেষ্টা করবো। অনেকগুলো সিরিয়াল দেখা যাচ্ছে ওখানে। যাই হোক সবাই উঠতেছি। সবাই কিন্তু খাওয়ার জন্য পাগল হয়ে আছে সবাই। এই যে ভিতরে অনেক মানুষ, ভিতরে কিন্তু অনেক মানুষ। যে এখানে একটা আম গাছ দেখা যাচ্ছে, দেখি আমগুলা অনেক সুন্দর, কিন্তু আমগুলা দাঁড়ান, এই যে অনেক সুন্দর সুন্দর আম। এগুলো কিন্তু পিওর, এগুলা কোনো কিছু ব্যবহার করা হয় না। পাহাড়ি সবকিছু পিওর। দেখি তাদের খাবারটা কেমন, খাবার টেস্ট করে ভিতরে চলে আসলাম। তবে ইয়ারিং রেস্টুরেন্ট, তাদের খাবার আইটেমে এখন খিচুড়ি দিচ্ছে, ডিম খিচুড়ি। এটা ওভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে না, মানে খাবারটা তাড়াতাড়ি খাওয়া বের হয়ে চলে আসতে হয়েছে, ভিডিও করার অপশনে পাইনি। আর তাড়াতাড়ি এসে আমরা আবার ট্রলারে চলে আসলাম সবাই। যাই হোক খাওয়া দাওয়া শেষে আমরা এখন রওনা দিচ্ছি আদিবাসীদের মার্কেট। তারা কেমন মার্কেট বসায় আমরা এখন ওটা দেখতে যাব। মাত্র তাদের হোটেল দেখলাম, ওখানে খাওয়া দাওয়া করলাম, ভালো লাগছে। তো আমাদের কাছে একটু অন্যরকম লাগছে, কারণ আমরা এগুলো কখনো খাইনি। ডিম খিচুড়ি ছিল, ওটা অন্যরকম একটা ফ্লেভার ছিল। যাই হোক খেলাম চকলেট নাস্তা। এখন আমরা রওনা দিচ্ছি আদিবাসীদের মার্কেট দেখতে, যে তাদের মার্কেট আসলে কেমন হয়। চলুন আমাদের সাথে তাদের মার্কেটটা সবাই দেখবেন। মার্কেট আসা পর্যন্ত আমরা চারিদিকের সুন্দর সুন্দর মনোরম দৃশ্যগুলো উপভোগ করি। ওই যে দেখা যায় তাদের আদিবাসীদের বাড়ি, সম্ভবত এটা তাদের বাড়িগুলো কিন্তু টঙের মতো হয়। এই যে এখানে এই দৃশ্যটা অনেক আমার কাছে জোস লাগছে, জোস একটা দৃশ্য। এগুলা যে বিভিন্ন মিউজিকে দৃশ্যগুলো রেকর্ড করা হয়। এই যে আমাদের সাথে অনেক ট্রলার যাচ্ছে, অনেক মানুষ, সবাই কিন্তু এখন আদিবাসীদের মার্কেট দেখার জন্য যাচ্ছে। যাই হোক মানে সব কিছুর চেয়ে আমার এই দৃশ্যগুলো অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর দেখায় দৃশ্যগুলো। আরো ভালো ক্যামেরা হলে হয়তো আরো ভালো দেখা যায়। তো যাই হোক লাইফ টাইম পাস্ট একটা ব্লগ করলাম, জানি না কেমন হচ্ছে। যাই হোক দেখবেন কেমন হয় জানাবেন। যাই হোক দেখতে দেখতে আমরা চলে আসলাম আদিবাসীদের মার্কেটে। এখন আমরা কিনারায় নামবো, তারপর ওই যে দেখেন তাদের মার্কেট ওটা সিঁড়ি দেখা যাচ্ছে, আমরা হয়তো এখানে নামবো। এখানে নেমেই আমরা তাদের মার্কেটে ঢুকবো। অবশেষে আমরা চলে আসলাম সেই মার্কেটে অবশেষে খোঁজ পেয়ে গেলাম। এখন সবাই যাচ্ছি আমরা আদিবাসীদের মার্কেট দেখতে। অনেকে আসছে আমাদের সাথে, দেখেন অনেকজন মানুষ, অনেক ট্রলার, সবাই কিন্তু আদিবাসীদের মার্কেট দেখার জন্য আসে। যে দেখেন এখানে ধান গাছ, আমরা হয়তো এটা ধান বলে, তারা জুন বলে, কারণ যারা জুন পদ্ধতি চাষ করে। ধানগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর হয়েছে, অনেক ভালো ভালো ধান হয়েছে। এই যে সামনে দেখেন তারা কিন্তু ধান কাটতেছে, দেখেন তারা ধানগুলো উঠাচ্ছে, মানে ধানগুলো উঠানোর সময় হয়ে গেছে, তারা কিন্তু ধানগুলো উঠাচ্ছে। আর এই যে আমার বন্ধুকে একটা হাসি দিল, কিন্তু আমি তার হাসি রেকর্ড না করে আমি কাদামাটি রেকর্ড করছি। যাই হোক সবাই কিন্তু এখন সেই আদিবাসীদের মার্কেট দেখার জন্যই কিন্তু সবাই লাইন ধরে যাচ্ছে। এই যে তাদের মার্কেটটা কিন্তু অনেক উপরে, কারণ পাহাড় তো, পাহাড়ের সবগুলাই কিন্তু উঁচু নিচু জায়গা। এখানে সিঁড়ি দিয়ে কিন্তু আমাদের উপরে উঠতে হবে। যাই হোক অনেক মানুষ আমাদের পেজে, যে আমাদের গাইড দেখা যাচ্ছে, যে গলার মধ্যে একটা কাঠ, উনি কিন্তু আমাদের গাইড। ওনার গাইডে কিন্তু আমরা এই পর্যন্ত আসতেছি, আরো সামনে দেখি কোন কোন জায়গায় যাওয়া যায়। এই গাছটা আমার কাছে অনেক সুন্দর লাগছে, জানি আপনার কাছে কেমন লাগছে। খুব ভালো একটা দৃশ্য। যাই হোক সবাই সিঁড়ি দিয়ে উঠতেছে। চলে আসলাম আদিবাসী মার্কেট। দেখেন তারা কিন্তু মহিলারা কিন্তু দোকানদারি করতেছে। তাদের এখানে অনেক কিছু আছে, ক্যাপ আছে, বাচ্চাদের খেলনা, মহিলাদের মিটি ব্যাগ, অনেক কিছু আছে। আমরা কিছু কিনে না, জাস্ট দেখছি। কেউ কিন্তু কিছু কিনতেছে না আমার দেখা মতে, সবাই দেখতেছে, ভিডিও করতেছে, ছবি উঠাচ্ছে। এখানে কিন্তু সবগুলো দোকানেই কিন্তু আপনার মহিলা দোকানদারি করতেছে, মহিলা চাকমা যারা, আদিবাসী যারা, তারা। আর এখানে পাহাড়, আর পাশে পাহাড়ের সামনে হচ্ছে মার্কেট। দেখি কি কি দেখা যাচ্ছে সবার সাথে। যে একটা কাঠল দেখা যাচ্ছে, সবগুলো এখানে কিন্তু সবগুলো ফল পিওর পাবেন আপনি। এই যে এখানে লেখা আছে যে ভিডিও করা নিষেধ, কিন্তু সবার হাতে একটা একটা ফোন, কে কার কথা শুনে। সবাই ভিডিও নিয়ে ব্যস্ত, পিকচার নিয়ে ব্যস্ত। দেখেন এই যে ডাব, আম, এগুলো কিন্তু খুব ফ্রেশ, দেখে মনে হচ্ছে খেতে। একটা আনারস নিলাম, সবাই ভাগাভাগি করে, মাত্র 10 টাকা দিয়ে একটা আনারস নিয়ে সবাই খেলাম, কিন্তু এখন অনেকটা থেকে গেছে। ভরপুর মিষ্টি, অনেক মিষ্টি হয়েছে কিন্তু আনারসগুলো। আপনারাও খেতে চাইলে চলে আসতে পারেন রাঙ্গামাটি আদিবাসীদের মার্কেটে।
দেখেন খুব জোস জোস লিচু, সব ফ্রেশ, সবগুলো পাহাড়ি ফলগুলো অনেক ফ্রেশ হয়। এই যে সবাই দেখতেছে, খাচ্ছে। এই যে আমগুলা জুস দেখে মনে হচ্ছে কে বলে, বাট টাকা নেই, কিনতে পারে নাই। আহ, দেখেন সবাই কিন্তু মার্কেটে কেনাকাটা নিয়ে ব্যস্ত, কিন্তু কেউ কিছু নিচ্ছে না, সবাই দেখে দেখে রেখে দিচ্ছে। দেখেন বাচ্চাদের খেলনা, একটা ক্যাব, ভাবতেছি একটা ক্যাব মাথায় দিব, পরে দেখি না, তারা যদি কিছু বলে এটা ভেবে এখান থেকে চলে যাচ্ছে, ক্যাব আর মাথা দেওয়া হইলো না। এই যে আমার ফ্রেন্ড ভিডিও নিয়ে ব্যস্ত, সবাই ভিডিও নিয়ে ব্যস্ত, বুঝছেন। যে ক্যামেরাম্যান, এই যে মেরুন পাঞ্জাবি, এই যে পাঞ্জাবি একটা জোস একটা পাঞ্জাবি, আদিবাসীদের পাঞ্জাবি, কিন্তু আমার পছন্দ হয়নি পাঞ্জাবিটা। যে গামছা দেখতেছে এক ভাই চুলটা অনেক লম্বা, বাইক অনেক কিউট লাগতেছে। এই যে আমার একটা ফ্রেন্ড ভিডিও নিয়ে ব্যস্ত, সবাই ব্লগ করতেছে, এই কি একটা হাসি দিল। ওই ক্যাব গুলা দেখি একটা ক্যাব মাথায় দেওয়া যায় কিনা, পাইনি, এখানে শুধু পাইনি, দেখি সামনে যায়। অনেকগুলো ব্যাগ আছে, বাট আমার ব্যাগ যে কারোর জন্য নিবো এমন কোনো মানুষ নেই, না হলে কয়েকটা নিয়ে নিতাম। এই যে আমার ফ্রেন্ড ওই যে মহিলাকে উকি দিচ্ছে, ওই যে দেখেন মহিলা দোকানদারি করতেছে। এই যে আমি এখানে দেখতেছি পাঞ্জাবি, এটা হচ্ছে শাল, মহিলাদের শাল, অনেক দাম বলতেছে, দামটা নাই বলে আপনাদেরকে ভয় পাবেন পরে। এই যে আমার প্যান্ট দেখতেছে, চাইতেছে, কিন্তু কেনার জন্য ওভাবে সাহস করতে পারতেছে না, ধরে রাইখা এখান থেকে এখন যাওয়ার পথে। এই যে আমি ধরলাম একটা, এটা কিন্তু ভালো লাগছে আমার, ভালোটা, এটা ভালো লাগে নাই, এটা কেমন, এগুলো কিন্তু আদিবাসীরাই পড়ে, মানে আমরাও কিনতে চাইলে কিনতে পারবো। বাট এই যে এখানে এটা কি দেখা যায়, এটা হাতের কি যেন, কি জানি না, এই যে কাঠের চিরুনি, এটা চিনতে পারছি। যাই হোক, কিছু কেনা হলো না, সব ধরে রেখে দিলাম। যে আমার বন্ধুর একটা ক্যাব নেবে বাচ্চাদের, ও বলছে ওর নাকি বাচ্চাদের আইটেমগুলো অনেক পছন্দ, ও বাচ্চাদের গুলো ব্যবহার করবে। যাই হোক, পরে ও আমার মাথায় দেওয়ার চেষ্টা করছে, আমি দিয়ে নিয়ে রেখে দিছি। এই যে আমার বন্ধু ভিডিও নিয়ে সবাই ব্যস্ত, সবাই কেউ কিছু কিনতেছে না, ওদের ব্যবসা লাল বাদ দেবে, ওর পাঞ্জাবির মতো লাল বাদ দেবে না দিচ্ছে ব্যবসাটারে। যাই হোক, আমি একটা ক্যাব মাথায় দিলাম, অনেকক্ষণ চেষ্টার পরে এই চোরের মধ্যে দেখা যাচ্ছে, রেখে দিই, এটা আমার জন্য না। চলে আসলাম। এই ক্যাবটা বন্ধু আগে ভাবছি যে ওর মাথা দিলে আর চোরের মতো লাগবে, তাই মাথা দেয়নি। চলে আসতেছি, ডাবগুলো অনেক ফ্রেশ, দেখে খেতে মন চায়, বাট পকেট খালি, কি করব। চলে আসলাম, একটু সামনে যাচ্ছি, সামনে দেখি আর কি দেখা যায়, সবাই সাথে থাকেন। কিছু তো কেনার সামর্থ্য নয়, দেখার সামর্থ্য তো আছে, দেখতেছে আর কি সবাই। যাই হোক, এই যে সব ফ্রেশ ফল দেখি মনে হচ্ছে খেয়ে ফেলি, বাট টাকাই তো নাই। যে সামনে যায়, সামনে দেখি আর কি দেখা যায়, সবগুলো দেখে ফেলবো আজকে। দেখি আমার বন্ধু আবার কোন জায়গায় গেছে, বন্ধু নিয়ে পারি না, ও শুধু এই যে পাইছে ওই যে মেরুন কালার পাঞ্জাবি। এই যে আচার দেখেন, আচারগুলো অনেক সুস্বাদু, বাট খেতে দিতে পারে, টেস্ট করলে তো হয়তো ভালো হইতো, টাকাই নেই পকেটে। যাই হোক, একটু সামনে যাই। আমার বন্ধুটা যেন আবার কই হারাই গেছে, ও মেয়েদেরকে দেখলেই মানে ওদের পিছে দেখে। এই যে দেখেন কোত্থেকে বাইরে হচ্ছে, আবার ও ভিডিও করতে ব্যস্ত। যাই হোক, সামনে দেখি কি পাওয়া যায়। যে দেখেন চাকমা, দেখি ওই যে মানুষ কিনে এটা করতেছে। এই যে আমার বন্ধু আবার ক্যামেরার সামনে চলে আসছে, ও যেভাবে হোক মেয়েদেরকে ক্যামেরা বন্দি করবে, ওর লক্ষ্য একটা, উদ্দেশ্য একটা। যাই হোক, ও যেন কাকে খুঁজতেছে, ও নাকি একটা মেয়েকে পছন্দ হয়েছে, এখন ওরা খুঁজে পাইতেছে না। এই যে খুঁজতে আছে খুঁজে না পায়, মাথায় হাত দিয়ে বলছে, তারা পাইতেছে না, বুঝছেন না। খুঁজতে আছে, পাই না, আমিও তার সাথে খুঁজি। যে বন্ধু বড় কথা, একটু হেল্প করতে হতে পারে, তাই না। এই যে খুঁজতে আছে, পাইতেছে না, কোন জায়গায় যে লুকিয়ে গেছে। এই যে দেখেন আমার বন্ধুর অবস্থা, এই যে ওরা কি যেন কি বলতেছে, ওই যে চাকমা, ওরা কিন্তু চাকমা তো লাগে না, আমাদের মতো লাগে। এই যে চাকমা, এই যে আমার বন্ধু হয়তো কে খুঁজতেছে। দেখি আমার বন্ধু আবার পিছে আছে কেন, বন্ধু কই গেল। এই যে আরেকজন, দেখেন আমার বন্ধু এদের পেছনেই থাকে। যাই হোক, এখন ওদের বন্ধুকে পাই নাই, হয়তো অন্য আরেকজন খুঁজতে গেছে। এই যে আমার একটা বন্ধু, এই যে ওদের সাথে ভিডিও করতে আছে। হাই রে, আমার বন্ধুগুলো আমার লুচু কেন, এই যে মানে ওদের সাথে ভিডিও করতে হবে, যাকে আমি একটা করে ফেললাম। এই যে সামনে দেখি, ওই যে দেখা যাচ্ছে আমার বন্ধু জানে কই গেল, বন্ধুরা আবার হারাই ফেললাম। যাই আমি একা সামনে হাঁটে, আরেকটা ফেললাম, ওই ভিডিও নিয়ে ব্যস্ত সবাই।
কই আমার বন্ধু মিরুন বন্ধু কই? মিরুন এই যে ক্যামেরা নিয়ে ব্যস্ত। এই রে আল্লাহ, এই যে সাকমা কি খাইতেছে? এই যে যাই হোক, বাজার তো অনেক ঘুরে দেখলাম, আনারস অনেক কিছু বিক্রি করতেছে তারা। যাই হোক, ওই যে এই যে কলাগুলো আমার কাছে অনেক ফাইন লাগতেছে। যাই হোক, লাগলে শুধু ওদের দেখতে পারবো, খেতে তো আর পারবো না। অনেক বড় বড় কলা। আমার বন্ধু এই শুধু ভিডিও নিয়ে ব্যস্ত, ও ভিডিও করতে আছে আর আমি শুধু ঘুষে ঘুষে দেখতেছি। সব দেখে আজকে সব দেখবো, কারণ কিনার তো কোনো টাকাই না, পকেট খালি। সব দেখে দেখে যাচ্ছে, একটু সামনে দেখি আর কি পাওয়া যায়। যাই হোক, দেখি এখানে তো অনেক কিছু দেখলাম। এখন ওই যে এখানে যারা চাকমা যারা সবাই কিন্তু বৌদ্ধ, ওদের বৌদ্ধ বিহারটা দেখবো। ওরা যেখানে পূজা করে ওখানে এটা একটু পাশে, এটা কি, এটা শরীর মেসেজ করা, হয়তো চিনি না। যাই হোক, এটা রেখে দিলাম। অনেক কিছু দেখি কিন্তু চিনি না ভাই। যাই হোক, একটু সামনে যাই, দেখি কিছু পাই। এই আমার বন্ধু, মানে ও কি যেন আজকে এখনো খুঁজতেছে ভাই। এই যে দেখেন, মানে ওর মাথায় কি একটা ঘুরতেছে, মতলব খারাপ ভাই। যাই হোক, করে আমার বন্ধু পেনের পিক তুলছে। ও জীবনে পেন দেখে নাই ভাই, পাকা দেখে নাই, যাকে রেখে দিছে আমার ওয়েবসাইটে কিনবে। যাই হোক, ওই যে এখানে ওই যে মন্দিরটার কথা বলছে, আমরা এখান দিয়ে যাবো। অনেক উপরে, পাহাড়ে অনেক উপরে, এই সিঁড়িটা অনেক উপরে, এখান দিয়ে উঠতে উঠতে অনেক উপরে উঠতে হইব। যাকে আমার প্যান্ট বলতে সেখান দিয়ে যাওয়া যাবে না, এখানে উঠতে অনেক কষ্ট হবে। দেখি বিকল্প একটা রাস্তা আছে নিচ দিয়া, পাহাড় নিচ দিয়া যাওয়া যায়, আমরা চলেন ওখান দিয়ে যাব। যাই হোক, আমরা বিকল্প রাস্তা খুঁজতেছি, ওখান দিয়ে যাব। দেখি আমার ওই প্যান্টটা নাকি চিনে, দেখি ও একবার আসছিল এখানে। দেখি এখানে বিকল্প রাস্তা, এই যে হ্যাঁ, এখান দিয়ে যাওয়া যায়। আমরা এই যে পাহাড়ের নিচ দিয়ে যাইতেছি এখন, যে নামলাম এখান দিয়ে, নিচ দিয়ে দেখি এখান দিয়ে অনেক হাঁটতে হবে, তারপরও সিঁড়ি বেশি নাই এখান দিয়ে। দেখেন এখান দিয়ে দেখি কত দূর যাইতে হয় আল্লাহ জানে। এই যে দেখেন, এই যে পাহাড়ের নিচ দিয়ে একটা রাস্তা, এখান দিয়ে আমরা যাচ্ছি। এখান দিয়ে একটু সামনে যাইলে হয়তো ওখানে উঠার রাস্তাটা পাওয়া যাইব। যে দেখেন পাহাড় নিচ দিয়ে রাস্তা, অনেক সুন্দর। দেখি এটাতে সামনে যায়, দেখি যে অনেক উপরে মন্দিরটা, তাদের মন্দির এবং তাদের মূর্তি অনেক উপরে। যে বন্ধু এখনো খুঁজতেছে ভাই, আমি কিন্তু হাঁটতে হাঁটতে যাচ্ছি। যে হাঁটতে হাঁটতে ওই যে চলে আসলাম, যে ফুলগুলো কিন্তু অনেক সুন্দর, এগুলোর নাম জানি না কিন্তু অনেক সুন্দর। এই যে এটা হচ্ছে তাদের হয়তো একটা বসার জায়গা। এই যে এখানে উপরে হচ্ছে উপরে মন্দির। যাই হোক, আমরা এখন উঠতেছি নিচ দিয়ে অনেক খানিকটা আসার পরে। এখানে যে মাটিগুলো অনেক শক্ত, পাথরের মতো মাটিগুলো। যাই হোক, এখন এই যে তাদের মন্দির একটু সামনে, এই যে তাদের মূর্তি, যে এখান দিয়ে উঠতে হবে। এখন আমার উপরে উঠতে হবে, সিঁড়িটা দিয়ে উপরে উঠতে হবে। এই যে আমার বন্ধু সবার আগে উঠে গেছে। এই যে অনেক বড় মন্দির, তাদের মূর্তিটা অনেক বড়। এটা জানি না কিসের তৈরি, অনেকে বলতেছে এটা নাকি পিতলের তৈরি। আমার মনে হচ্ছে এটা সিমেন্ট দিয়ে তৈরি করছে। যাই হোক, এই যে উঠে আসলাম, আমার বন্ধু যে শুট শুরু করলো, এই যে সে এভাবে সেলুট দিল আমাদেরকে। অনেক মানুষ সবাই তাকে দেখতে আসছে, কিন্তু সে জানেই না যে তাকে দেখতে আসছে, কারণ সে একটা মূর্তি। ওই যে বাইক মিষ্টি নিয়ে ব্যস্ত টিকটক করার জন্য। যাই হোক, এর চারদিক ঘুরে দেখলাম, দেখলাম অনেক উপরে, নিচে কিন্তু অনেক জায়গা। এই যে এগুলো দিয়ে আমরা আসছি, এই যে ছোট ছোট নদী, এই যে অনেক উপরে, কিন্তু মূর্তিটা অনেক বড়। সবাই ভিডিও শুট নিয়ে ব্যস্ত। যাই হোক, এটা দেখা শেষ, আমরা এখন আবার রওনা দিচ্ছি। এখন আমরা সবাই যাব ঝর্ণা দেখতে, শুভলং ঝর্ণা। ওটাতে আমরা সবাই গোসল করব, ওটা দেখতে যাচ্ছি। দেখেন এই দৃশ্যটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে। উপরে পাহাড়, পাশ দিয়া নদী, এই মাটিগুলো কিন্তু অনেক শক্ত। যাই হোক, আমরা এখন ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিলাম। অবশেষে আমরা চলে আসলাম ঝর্ণাতে। এই যে সবাই কিন্তু ভিজতেছে, আমরাও এখন ভিজবো। ভিজার জন্য সবাই প্রস্তুত হইতেছি। যে ঝর্ণা পর পানি পড়তেছে, আচ্ছা পানিগুলো কোত্থেকে পড়ে আমার মাথায় আসে না।
সুন্দর লাগতেছে, কিন্তু ফার্স্ট টাইম ঝর্ণা দেখতেছি। যে সবাই কিন্তু এনজয় করতেছে। এই যে আমি ভিজে পেলাম, পানিগুলো অনেক ঠান্ডা, একবারে পুরো জার্নিংটাই কিন্তু পানিতে মিশে গেছে। ভিজার পরে সব একেবারে অনেক ভালো লাগতেছে। এই যে বন্ধু কিন্তু ভিজে গেছে, ওই যে বন্ধুকে চিনতে পারছেন, ওই যে ক্যামেরা নিয়ে মেয়েদের পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছিল, সে আর কি। সে এখন লুক চেঞ্জ করছে, পাঞ্জাবি খুলে এখন ভিজতেছে। এই যে বন্ধুটা, এই যে এখন সবাই এনজয় করতেছি। আচ্ছা, আমাদের বাকি মেম্বাররা কোথায়? ওদের তো খুঁজে পাইতেছি না। ওরা কোন জায়গা দিয়ে আবার আছে? সবাই ভিজতেছে, সবাই রিল্যাক্স করতেছে। পানিটা কিন্তু অনেক ঠান্ডা, ঝর্ণার পানি অনেক ঠান্ডা হয়। ওই যে আমাদের বাকি মেম্বাররা কোথায়? ওদেরকে তো পাইতেছি না। ওরা ওই যে পাইলাম, তাদের সাথে একটু দুষ্টামি করে পানিতে শুয়ে পড়লাম। অনেক ঠান্ডা, ভালো লাগতেছে খুব। সবাই ঘুরতেছে, অনেক মানুষ সেখানে। এই যে আমাদের আরেক নায়ক বড় ভাই, উনি কিন্তু সবার ঘোরা দেখতেছে। উনি এখনো ভিজে নাই, ওনার নাকি ভিজতে অনেক ভয় করতেছে। দেখে ওনাকে জোর জবরদস্তি করে নামানো যায় কিনা। এই যে উপর থেকে পানি পড়তেছে অনেক সুন্দর ভাই। আমি এখানে যাই, আমার নিচটাই বন্ধ হয়ে যাচ্ছিল। পানি পড়তো উপর থেকে, নিচ পুরো বন্ধ হয়ে যাইতেছে। আমার ওই ফ্রেন্ডটা জানি ওই যে ও এখানেও মেয়ে খোঁজে ভাই, কি বলবো। ওর মানে মতলব এত খারাপ, ওইখানে মেয়ে খুঁজতেছে। ওর পাওয়া যায় না, ওর ভিডিওতে পাওয়া যায় না। এই যে এখানে ওই দিক থেকে ডাইকে আনে ভিডিওতে দাঁড় করে এলাম। যাই হোক, অনেক এনজয় করলাম। এখন আমরা আবার রওনা দিচ্ছি ওই যে আদিবাসীদের হোটেলে। ওখানে আমরা দুপুরে খাবার খাবো। সকালে নাস্তা করলাম যেটা ডিম খিচুড়ি, ওটা ছিল সকালের খাবার। এখন আমরা সবাই দুপুরে খাওয়ার জন্য আবার চলে আসলে ওখানেই। এখান থেকে কিন্তু আপনার ওটা কাছাকাছি। ওই যে এখানে দেখি দোলনা দেওয়ার চান্স পাই কিনা। আমার এই বন্ধু বলতেছে নাকি ও দোলনা দিবে, সিরিয়াল পাইতেছে না ভাই। যাই হোক, এখানে দুপুরে খাবার খামো। দেখি দুপুরে কি দিয়েছে। দুপুরে সালাদ দিয়েছে, দেখেন সবজি। এই যে মুরগির মাংস দিয়েছে বাঁশের মধ্যে করে, ছোট ছোট করে আলুর ভর্তা। এই যে শুটকি দিয়া পেঁয়াজ ভাজি, ঠিক আছে, আর ডাউল দিছে। খাবারটা অনেক ভালো হয়েছে। এখন খাবার খাইয়া এখন এখানে দোলনা দিচ্ছি। তবে খাবারটা ইউনিক লাগছে, বাট তারা জাল মশলা অনেক কম খায় মনে হচ্ছে, অন্যরকম লাগতেছে খাবারগুলা। তবে হয়তো এমন খাবার বলে স্বাস্থ্যের জন্য ভালো। একটু বাপসাপ নিয়ে দোলনা দিলাম। যাই হোক, সিরিয়াল পাইতেছি না, অনেক কষ্ট করে পাইলাম। যে একটু বাপটাপ নিলাম দোলনার উপর ওইটা। যাই হোক, খাওয়া দাওয়া শেষে এখন আমরা আরেকটা জায়গায় রওনা দিচ্ছি। আমরা এখন যাব সবাই ফলওয়েল পার্কে। চলুন যেতে যেতে আমরা দৃশ্যগুলো উপভোগ করি, অনেক সুন্দর সুন্দর দৃশ্যগুলা। ফলওয়েল পার্ক, জানেন ওটা কেমন দৃশ্য হবে। অবশেষে চলে আসলাম আমরা ফলওয়েল পার্কে। চলুন, এখানে দেখা যাচ্ছে লাভের ভিতরে অনেকগুলো তালা, এটা নিয়ে একটা ইতিহাস রয়েছে, ওটা আমরা আপনাদেরকে বলতেছি। এখানে নাকি আমেরিকার একটা প্রবাসী আলাউদ্দিন তার স্ত্রীকে নিয়ে এখানে ঘুরতে আসে, তখন 2014 সালের ঘটনা। তখন সে যে নৌকার দুর্ঘটনায় তার ওয়াইফ ভয় পায়, সে নদীতে লাফ দেয়। তখন সে তার ওয়াইফকে বাঁচানোর জন্য নদীতে সেও লাফ দেয়। পরে তাদের দুজনকে খুঁজে পাওয়া যায় না। পরে 22শে মার্চে তাদের দুজন আরেকজন অবস্থায় তাদের লাশ পাওয়া যায়। তাদের ওই ঘটনাটা, তাদের ওই ভালোবাসার নিদর্শন রাখার জন্য কিন্তু পার্কটা তৈরি করা হয়েছে। এই দেখেন, এখানে 4টা মহিলা কলস নিয়ে পানি ঢালতেছে, ওখানে নিচ দিয়ে ঝর্ণার মতো করে পড়তেছে। এটা সবাই ভিডিও করতেছে, আমিও দেখতেছি। যাই হোক, একটু সামনে যে দেখে আর কি দেখা যায়, যে ঝর্ণা, এটা এখানে পানিগুলো পড়তেছে, নিয়ে ঝর্ণার ফিল নিতেছে। ওই যে এখানে ডেকি দেখা যাচ্ছে, আমাদের আগের কাজে ডেকি ছিল, ডেকির দুজন চাপতেছে, একজন উঠাচ্ছে, সবাই এখানে ভিডিও করতে। যাই হোক, হচ্ছে পারমাণবিক বোমা। এই যে আমাদের বাংলাদেশের পারমাণবিক বোমা এখানে হাই যে এতদিন মানুষ খুঁজে পায় না। যাই হোক, আমরা এখন চলে আসছি, আমরা ভূতের একটা মুভি দেখবো সবাই মিলে। এই জন্য আমরা বক্সের ভিতরে, রুমের ভিতরে চলে আসছি। এই যে এটা দেখার জন্য আমাদের সবাইকে কিন্তু একটা কালো চশমা দিয়ে দিচ্ছে। এটা দিয়ে না হয়তো অনেক বেশি অন্ধকার দেখা যাবে, জানি না কেমন হয়, ভয় ভয় কাজ করতেছে। একটু পরে হয়তো মুভিটা স্টার্ট দিবে। যাই হোক, অপেক্ষা করতেছি। এই যে স্টার্ট দিয়ে দিল, মনে হইতেছে আমি ওটার ভিতরে ভাই। যে চেয়ারটাতে বসলাম, ওটা এমন ভাবে জায়গা দেয় যেন আমি ওখানে আছি। এই সাপটাকে খেয়ে ফেলবো নাকি? এই যে কি সাপের ভিতরে, কি আমি সাপের ভিতরে মানে চলে গেলাম নাকি? এই যে যেমন ভয় লাগতেছে না, অনেকটা গেমের মনে লাগতেছে। যে আমরা
ফোনে কিছু গেম আছে না, এভাবে এই গেমের মতো লাগতেছে আমার কাছে, অতটা ভয় লাগতেছে না। দেখি সামনে কি আসে, ওই যে সাপ নাকি, কে ভাই? না ভাই, কিছুই তো নাই, আমার কাছে একটু ভয় লাগতেছে না। এই যে কি দেয়াল টেল ভাঙ্গিয়া সামনে চলে গেলাম, এই যে কি আগুন, ভয় লাগতেছে না, বাট ফিল পাইতেছি আমি ওটার ভিতরে আমি মানে আছি, আমি যাচ্ছি এটার ভিতরে। এই যে এটা কিন্তু কি রে ভাই, এগুলো কি সাপ নাকি, আত্মা নাকি, এটা কি ভাই? ভাই আমার কাছে একটু ভয় লাগতেছে না, ভয়ের এখনো কিছু পাই না। দেখি সামনে যে কি অবস্থা। এই যে ভাই, এগুলা কোনো রাস্তা? এখান থেকে কিভাবে যায়? পানি, হাইরে কপাল, কোথায় গেলাম? এই যে আত্মা নাকি মাথা? আমি তো এখন পর্যন্ত কোনো ভয়ের কিছু দেখে নেব। কঙ্কাল, মানুষের মাথা, বা এটা তো সিম্পল লাগতেছে, আমার কাছে একটু ভয় লাগতেছে না, একটু তো ভয় লাগতেছে না আমার কাছে। কোন জায়গায় আছে, কোন জায়গাতে কোন জায়গায় নিয়ে যায় বিষয়টা এমন হয় যে আমরা মাঝে মাঝে স্বপ্নে দেখি না, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, ফুললে ওভাবে হয়, শেষ ভাই, টাকাগুলো লস। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে।